আমাদের গুরু। আমি তো 2001 সালে ওনার ইলেকশনে ওনার সাথে গিয়ে বক্তৃতা দিয়েছি শস্য দিতে বিভিন্ন জায়গায়। সুতরাং জানাল ভাই আমি দেখছি তখনও আমার ওই উনি কারোর বিরুদ্ধে ক্ষোভ বা কারোর বিরুদ্ধে করা এগুলোর ব্যাপারে ওনার ছিল না। রাজনীতির কোনো প্রতিহিংসা আমি আমার জীবনে করি নাই। সত্য। এক, দ্বিতীয়ত রাজনীতি করতে যাইয়া এই মুক্তিযুদ্ধ করেছি, এই মুক্তিযুদ্ধে কোনো রকম কোনো অন্যায় কারো মনে করেন যে আপনার একটা এক পয়সার কোনো ক্ষতি করে নিয়ে খাই নেই। এবং আমি আমার পুরো রাজনৈতিক জীবনে 3 বার এমপি ছিলাম। এই যে আপনার মাসুদউদ্দিন চৌধুরী বদমাইশ, সে আমার ফেনীতে এখানে এমপি হওয়ার জন্য আমার বিরুদ্ধে দুর্নীতি মামলা দিয়েছে। কি 3 বার ইনকোয়ারি করি, আমাকে যা হস্ত করছে, শেষ পর্যন্ত সেই মাসুদউদ্দিন চৌধুরী সেই মামলায় ব্যর্থ হয়েছে। আমি দুর্নীতি মুক্ত সার্টিফিকেট পেয়েছি। কথা বুঝলেন? এখন তো আপনার মামলা নাই। মামলা এই যে অল্প কিছুই আগে না শেষ না, এই যে আপনার এই যে জনসভায় কামান মারল তারা আমাদেরকে মঞ্চের উপরে, সেখানে আমার নামে 5টা মামলা 5 থানায়, প্রধান বিচারপতি ভাই সহ। আপনি শুনলে অবাক হবেন, শেখ হাসিনার পতনের পরে তখন আমি হাইকোর্ট সারেন্ডার করছি এবং শ্রেষ্ঠ আইনজীবীরা সবাই রেজিস্ট্রারে গেলেন। শুধু একটা কথায়, মাহমুদ্দিন খোকন রেজিস্ট্রার, মাননীয় মহামান্য আদালত, আপনার সামনে আমি একটা ফটো দেখাচ্ছি, দেখেন। এটা হইল পল্টনের স্টেজ, লাখ লাখ মানুষ ঢাকা শহরে। এই স্টেজের উপরে আপনার এই মহাসচিব এবং সেন্ট্রাল লিডারদের সাথে, উনিও বিপিজা হলো সেন্ট্রাল লিডার, প্রধানমন্ত্রীর সাথে একসাথে বসা। মিটিং শুরু হয়েছে আর 3:10 সময়, সব টাইম দেখেন। ছোট ছেলেটা ছিল, প্রথম দিন গেছে খুব হুমকি দুমকি দিয়া, কোথায় আছে বলেন, বলতে হবে, নাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, গুলি করে দিয়ে এই করবো সেই করবো। আর আমার বেশি দেখেন, আমি বুড়া মানুষ, যদি মনে করেন যে আপনার গুলি করে দিবেন দেন, সে কোথায় আছে আমি জানি না। দ্বিতীয় দিন পুলিশ এবং বিডিআর একসাথে যৌথ টিম আমার ওয়াইফের অনেক শ্রদ্ধার সাথে সালাম করি, ভাবি একটু সামান্য বসুন, 2টা কথা বলবো। জি বলেন। বললো যে আমরা একটা সুখবর নিয়ে আইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন, বিবি জনাল সাহেব শুধু বহু বাইর করি এই আজকে এখন আমাদের সাথে ওনার কাছে যায়, উনি ওনাকে মন্ত্রী বানাবে, এমপি বানাবে, যা চায় তাই হবে, ওনার বিরুদ্ধে কোনো মামলা টামলা কিছু হবে না। আর না হলে উনি কোনখানে কিভাবে মারা যায় কোনো ঠিক নেই। হ্যাঁ, আর ভাইবে শুধু একটা কথাই বলছে, দেখেন উনি কোথায় আছে সেটা আল্লাহ ছাড়া আমি জানি না, আমাকে বলে নেই, অর্থাৎ উনার কোনো তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর উনার কাছে আপনাদের এই মেসেজ দেওয়া, মেসেজটা পৌঁছানো সম্ভব না। যার কোয়ালে যা আছে তা হয়ে যাবে, আর কিছু করার নেই। তার অল্প কদিন পরেই 5 আগস্ট আল্লাহর কথা পড়ে গেল। এরপরে আমরা বাইরেছি, হাইকোর্টে গেছি, হাইকোর্টে এই সমস্ত কাগজ দেখানোর পরে মাহমুদ্দিন খোকন শুধু একটা কথাই বলছে, মহামান্য হাইকোর্ট, আপনার 2:15 সময় মিটিং শুরু, 8টার সময়, 3:10 হইল এই ঘটনা, ছবিটা, তাহলে কবে মিনিট ঢাকার 5টা থানায়
মতিঝিল থেকে শুরু করি মানে উত্তর দিকে পর্যন্ত পল্টন মানে আপনার গুলশান থেকে শুরু করে দুনিয়া সব থানাতে প্রধানমন্ত্রী বিচারপতি বাড়ি বাংলা